আগের দিন লঙ্কার ব্যবসা করে মোটামুটি ভালো ইনকাম হয়েছিল, তাই আজকে দেখবো 1000 টাকার বেগুনের ব্যবসা করে কত টাকা ইনকাম হয়। আর এই বেগুনের ব্যবসা করার একটাই কারণ, বর্তমানে বাজারে সবাই কালো বেগুন আনছে আর আমি আনবো সাদা বেগুন। আর তোমরা তো জানো কালো বেগুনের থেকে সাদা বেগুনের চাহিদা অনেক বেশি, তাই আজকেও ভোরবেলা ছোলা খেতে খেতে স্টেশনে চলে আসলাম। তারপর ট্রেনে করে রায়গঞ্জ রেল মার্কেটে এসে আমি আগে যে জায়গাটায় বসতাম সেই জায়গাটায় একটা চোট বিছিয়ে রেখে দিলাম, আর সঙ্গে সঙ্গেই চলে আসলাম আড়তে মাল কিনতে। কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেল, সব জায়গায় শুধু কালো বেগুনই দেখতে পাচ্ছি, সাদা বেগুন তো কোথাও দেখতে পাচ্ছি না। আর আমার সাদা বেগুনই লাগবে, তাই আড়তের মধ্যে একটু ঘোরাঘুরি করে দেখি একজন আবার সাদা বেগুন নিয়ে এসে গেছে, কিন্তু বেগুনের দাম চাচ্ছে 45 টাকা কিলো। এত দামে বেগুন কিনলে বিক্রি করতে হবে 80-90 টাকা কিলো, আর লোকে 80-90 টাকা কিলো দিয়ে বেগুন খাবে না। আর আড়তে মাল কিনতে গেলে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, যেই মালটা আমি কিনতে যাচ্ছি সেই মালটার বাজারে বর্তমানে দাম কি রয়েছে। যেমন এই বেগুনটা বর্তমানে বাজারে 60 টাকা দাম রয়েছে, তাই আমিও অনেক দাম দর করে শেষে 37 টাকা কিলো হিসেবে 12 কিলো বেগুন কিনে নিলাম 440 টাকায়। আর একটা জিনিস মাল কেনার সময় কিন্তু ভালোভাবে দেখতে হবে, যখন মালটা কিনতে হবে তখন ভালো করে দেখে নিতে হবে, কারণ যারা মালটা বিক্রি করতে আসে তারা বড় বড় মালগুলো ভালো ভালো মালগুলো বেগের আর বস্তার উপরে রেখে দেয়, আর ছোট ছোট মালগুলো খারাপ মালগুলো বস্তার শেষে রেখে দেয়। তাই মাল কেনার সময় এই বিষয়টাকে খুবই গুরুত্ব দেওয়া দরকার, নাহলে কিন্তু লস হয়ে যাবে। এবার আরো একটা কথা বলি, বেগুনটা বিক্রি করার জন্য যেহেতু আমাকে বসে থাকতে হবে, তাহলে আরেকটা মাল কিনলে বেগুনটার সাথে সাথে সেই মালটাও সেল হবে। তাই আরতটা একটু ঘোরাঘুরি করে দেখি লঙ্কার দাম কমেছে, 65 টাকা কিলো যাচ্ছে। আগে তো 100 টাকা, 90 টাকা, 110 টাকা কিলো যাচ্ছিল, তাই 5 টাকা কমিয়ে 60 টাকা করে 6 কিলো লঙ্কা নিয়ে নিলাম 360 টাকায়। আর এইদিকে আজকের মতো মাল কেনা হয়ে গেছে, আর আজকে মাল কিনলাম আমি মোট 800 টাকা। আর তোমাদের আমি বলেছিলাম যে বেশি বাসা মাল হলে টোটোতে করে নিয়ে যাই, আর আজকে যেহেতু আমি 12 কিলো আর 6 কিলো 18 কিলোর মতো মাল কিনেছি, তাই হাতে করেই ঝুলিয়ে নিয়ে হেঁটে হেঁটে চলে আসলাম মার্কেটে। কিন্তু এইদিকে আবার জায়গা নিয়ে সমস্যা, আমি যে জায়গার মধ্যে চোটটা বিছিয়ে রেখেছিলাম আজকে আবার আমার চোটটা তুলে দিয়েছে। তাই ঝগড়া করে আর সকালে শান্ত পরিবেশটা খারাপ না করে সামনের দিকে একটা জায়গা ফাঁকা ছিল সেখানে চোটটা বিছিয়ে দিলাম। তারপর চোটের উপরে বেগুনগুলো ঢেলে দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম, তার পাশে লঙ্কাগুলো ঢেলে দিলাম। এবার তোমাদের আর নতুন করে বলার কিছুই নেই যে কোন মালটা আমি কি দামে বিক্রি করব। বেগুন চাইবো 20 টাকা পোয়া, জানি 20 টাকা পোয়া নিবে না, শেষে 15 টাকা পোয়া হিসেবে ছেড়ে দেবো। আর যেহেতু আজকে আমি লঙ্কা 60 টাকা কিলো কিনেছি, তাই 25 টাকা পোয়া হিসেবে ছেড়ে দেবো। আর প্রথমেই একজন 60 টাকা কিলো হিসেবে বেছে বেছে 600 গ্রাম বেগুন নিল 36 টাকা হয় 35 টাকায়। সেটা দেখে আরো একজন কচি কচি বেগুনগুলো বেছে বেছে নিয়ে গেল 30 টাকায় হাফ কিলো। তারপর আরো একজন কচি কচি বেগুনগুলোকে বুড়া বেগুন বলে শেষে টিপে টিপে হাফ কিলো বেগুন নিয়ে গেল। তার সাথে একজন আবার 25 টাকায় 250 লঙ্কা নিয়ে গেল। তার সাথে সাথে এদিকে আবার খারাপ সময়ও চলে এলো, এই জায়গার মালিক আবার এসে পড়েছে। তাই কি আর করা যাবে, আবার মালগুলো নিয়ে লোটারির দোকানের পাশে ফাঁকা জায়গা দেখে বসে পড়লাম। কিন্তু এখানে দোকানটা সামনের দিক থেকে দেখা যাচ্ছে, পিছনের দিক থেকে দেখা যাচ্ছে না। তো যাই হোক, বসতে পেরেছি এটাই অনেক। আর প্রথমেই একজন এসে 250 লঙ্কা নিয়ে গেল, তারপর একজন বেছে বেছে 250 বেগুন নিয়ে যেতে না যেতে আরো একজন এসে 250 লঙ্কা আর হাফ কিলো বেগুন নিয়ে গেল। কিন্তু এখানেও আবার এই জায়গার মালিক এসে পড়লো, তাই কি আর করা যাবে, এখান থেকে মালগুলো তুলে নিয়ে আরেকটা জায়গায় চলে আসলাম। দেখি এখানে কতক্ষণ থাকতে পারি, কারণ সবাই তো তুলেই দিচ্ছে। আর এখানে বসে প্রথমেই 10 টাকার 100 গ্রাম লঙ্কা সেল করলাম। তারপর একজন একটা বড় বেগুন নিয়ে গেল 10 টাকায়, তার সাথে আবার 200 লঙ্কা চলে গেল। এই জায়গার মধ্যে এখন মোটামুটি বিক্রি বাটা ভালোই হচ্ছে। আর এই জায়গার মধ্যে একটা সব থেকে বড় সুবিধা হলো, এই জায়গার মধ্যে আমাকে ছাতা লাগাতে হচ্ছে না। বট গাছের ডালপালায় পুরো জায়গাটা একটা ছাদের মতো হয়ে গেছে, এখানে আর আমাকে একটুকু রোদ লাগছে না। আর এখন একজন কাস্টমার এসে আমাকেই ভালো ভালো বেগুনগুলো বেছে বেছে 3 পোয়া দিতে বললো। আর 3 পোয়া মানে হচ্ছে 750 গ্রাম, 1 পোয়া মানে হচ্ছে 250 গ্রাম। তোমরা অনেকেই কমেন্ট করেছিলে, তাই তোমাদের বলে দিলাম। এবার একজন কাস্টমার এসে 1 কিলো বেগুন নিবে বলছে 40 টাকা, কিন্তু আমি তো কিনেছি 37 টাকা কিলো, তাই অনেক দাম দর করে শেষে 50 টাকা কিলো হিসেবে বেছে বেছে 1 কিলো বেগুন নিয়ে গেল। আবার একজন হাফ কিলো বেগুন সাথে 250 লঙ্কা নিয়ে গেল। এভাবেই একের পরে কাস্টমারের ইচ্ছা মতো যে যেমন মাল নিবে তাকে তেমন মাল দিয়ে বিদায় করতে করতে শেষে 4 কিলোর মতো বেগুন আর 3 কিলোর মতো লঙ্কা বেঁচে রইলো। আর এইদিকে প্রায় 10টা বেজে গেছে। আর তোমাদের আমি বলেছিলাম যে 10টার পরে মার্কেটে অত লোক থাকে না, আর যারা মাল কিনে তারা এত বেশি দাম দিয়ে মাল কিনবে না। তাই এখন বেগুন হাফ কিলো 30 টাকায় চাচ্ছি, কিন্তু দাম দর করলে 25 টাকায় ছেড়ে দিচ্ছি। আর লঙ্কা 25 টাকা পোয়া চাচ্ছি, শেষে 20 টাকায় ছেড়ে দিচ্ছি। আর যেহেতু আমি এইদিকে বাজারে সব থেকে কম দামে বেগুন দিচ্ছি, তাই 2-3 জন একসাথে বেগুন নিতে চলে আসছে। আর বেছে বেছে যার যেমন ইচ্ছে 250, 300 হাফ কিলো করে বেগুন নিয়ে যাচ্ছে। এবার দোকানে কাস্টমার নেই, তাই একটু পয়সাগুলো হিসাব করে দেখলাম যেই 800 টাকা দিয়ে আমি মাল কিনেছিলাম সেই 800 টাকা উঠে গেছে। এবার শুধু লাভের মালগুলো বেঁচে আছে। আর এইদিকে 2 জন এসে দাম দর করে শেষে 40 টাকা কিলো হিসেবে হাফ কিলো করে 1 কিলো বেগুন নিয়ে গেল। তারপর মেপে দেখলাম যে শুধু 1 কিলোর মতোই বেগুন বেঁচে রয়েছে, তাই 10 টাকায় 250 বেগুন বিক্রি করে বাকি বেগুনগুলো বাড়িতে খাওয়ার জন্য বেগে ভরে নিলাম। এবার শুধু দোকানে লঙ্কাই বেঁচে রইলো, আর এইদিকে ক্যারি ব্যাগ শেষ হয়ে গেছে। তাই 10 টাকার ক্যারি ব্যাগ নিয়ে আসতে না আসতে দেখি এইদিকে একজন কাস্টমার লঙ্কা নেওয়ার জন্য এসে গেছে। আর সে নাকি আমার ভিডিও দেখে, তাই 20 টাকার 250 লঙ্কা দিয়ে দিলাম। আর আজকে অন্যান্য দিনের তুলনায় লঙ্কা কম বিক্রি হচ্ছে, এতক্ষণে লঙ্কা শেষ হয়ে যেত। আর বেগুন মোটামুটি ঠিকঠাক দামেই বিক্রি হয়েছে। আর এইদিকে একজন এসে হাফ কিলো লঙ্কা 30 টাকা বলছে, এই দামে তো আমার কেনাই আছে, তাই আর 5 টাকা বাড়িয়ে শেষে 35 টাকায় হাফ কিলো লঙ্কা সেল করে দিলাম। কিন্তু এদিকে একজন দোকানদার তার কাস্টমারকে 10 টাকা দিতে বললো, তাই আমিও 10 টাকা দিয়ে দিলাম। কারণ মার্কেটে এখন খুচরো পয়সার প্রচুর সমস্যা, সবাই 100 টাকা 500 টাকার নোট নিয়ে আসে, 10 টাকার 20 টাকার জিনিস নিচ্ছে, আর সব খুচরো পয়সা নিয়ে চলে যাচ্ছে। আর আমারও কোনো সময় খুচরো পয়সার দরকার হলে আমিও কোনো দোকানদারের কাছ থেকে ধার নিই, তাই নিতে গেলে তো দিতে হবে, এটা আমরা সবাই জানি। আর আমার বিক্রি হয়ে যাওয়ার পর আমার কাছে যে খুচরো পয়সাগুলো থাকে সেগুলো আমি দোকানদারদেরকে দিয়ে চলে যাই, কারণ পরের দিন মাল কিনতে গেলে সব খুচরো পয়সা
পয়সাগুলো আড়তদারদেরকে দিয়ে দিতে হয়। তো যাই হোক, এইদিকে বিক্রি করতে করতে শেষে মেপে দেখলাম হাফ কিলোর মতো লঙ্কাই বেঁচে রয়েছে। আর এইদিকে আবার ট্রেন আসার সময় হয়ে গেছে, আর এই ট্রেনটা যদি আমি মিস করি তাহলে সারাদিন আমাকে রায়গঞ্জে থাকতে হবে। তাই একদম কম দামে 20 টাকায় 300 গ্রাম লঙ্কা দিয়ে দিলাম, আর বাকি লঙ্কাগুলো বাড়িতে খাওয়ার জন্য বেগে তুলে নিলাম। তারপর পাল্লা, পাথর, বস্তা, চট সব গুছিয়ে এক এক করে বেগে ভরে নিলাম। এবার যাদের খুচরো পয়সা ধার দিয়েছিলাম তাদের কাছ থেকে নিয়ে নিলাম। আর এইদিকে আমার খিদে পেয়ে গেছে, আর পাবেই না বা কেন, সকাল 4টার সময় খেয়ে এসেছি ছোলা, আর এখন বাজে 12টা। তাই একটা দোকানে এসে 20 টাকায় 1 প্লেট খিচুড়ি খেয়ে নিলাম। তারপর ট্রেনে করে চলে আসলাম বাড়িতে। আর আজকে বেচা কেনা করে এই টাকাগুলো হয়েছে। এবার এগুলো হিসাব করার আগে তোমাদের একটা কথা বলি, ব্যবসায় কিন্তু লাভ লস দুটোই রয়েছে। 5, 6, 7, 8, 9, 10, 50, এখানে রয়েছে মোট 1050 টাকা। এখান থেকে মাল কিনেছিলাম আমি 800 টাকার, এটা সাইডে থাক। আর বাকি রয়েছে এখানে 250 টাকা, এটাই আজকের ইনকাম হয়েছে। আর আমি খিচুড়ি খেয়েছিলাম 20 টাকার, 10 টাকার ক্যারি ব্যাগ নিয়েছিলাম, আর আমি 10 টাকার জমা দিয়েছিলাম। সব মিলে ওই আর কি 290 টাকার মতো হতো, কিন্তু আমার কাছে এখন মোট 250 টাকার মতোই রয়েছে। আর আমি তোমাদের একটা কথা বলে রাখি, আমি যেটুকু ইনকাম করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমি অন্যান্য দোকানদারের মতো 4000, 5000 টাকা ইনকাম করতে পারিনি, আমি শুধু 250 টাকা ইনকাম করতে পেরেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেও জানি আগের ভিডিওগুলোর মতো এই ভিডিওটা তো অনেকেই বাজে কমেন্ট করবে, কিন্তু ভাই বিশ্বাস করো, সবজি বিক্রি করার সাথে সাথে ভিডিও বানানো অতটাও সহজ না। তারপর আবার বাড়িতে এসে 3-4 দিন ধরে খাটাখাটনি করে তারপর একটা ভিডিও তৈরি হয়, আর এটা করতে অনেক কষ্ট হয়। তাই প্লিজ একটা লাইক করে দিও। আর সবশেষে একটা কথা বলি, আমি এই সবজি বিক্রি করে আমার যতটুকু অভিজ্ঞতা সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তারপরেও যদি ভিডিওর মাধ্যমে অথবা কথার মাধ্যমে যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও।